যদি ঘুমাইছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যদি আপনাকে এসে ডাকে খুব ভালো লাগে নাকি? আল্লাহ নবী বলেন সেদিন কবরস্থ মানুষগুলো নিজের চোখ ধরতে থাকবে আর বলতে থাকবে মাম্বাসানা মিন মারকাদিনা, কে আমাদের এই মারকাজ থেকে, এই শান্তির বাহন থেকে, আরামের জায়গা থেকে আমাদেরকে ডাকলো। এত আরামের ঘুম পড়তেছিলাম। এই সময় ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, ও আল্লাহর বান্দা, কবরে যদি এইভাবে ঘুমায় থাকো আল্লাহর ওয়াদার বাস্তবায়ন কেমনে হবে? আল্লাহ তো তোমার জন্য ওয়াদা করেছিল, যদি আল্লাহর দিন মেনে নাও, আল্লাহর জন্য যদি কষ্ট করো, মার খাও, রক্ত দাও, শহীদ হও, এসব যদি করো, ইমানের পথে যদি বলিয়ান থাকো, তোমাকে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামতের সাম্রাজ্য জান্নাত দান করবেন। কবরে যদি ঘুমায় থাকো, সেই জান্নাতের ওয়াদা কেমনে বাস্তবায়িত হবে? বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمين اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আলহামদুলিল্লাহ। খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির পূর্ণভূমি বাগেরহাটের জমিন, বাগেরহাটের অন্যতম প্রাণ কেন্দ্র মগরা বাদামতরা ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ শেখ, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবের হায়াতে তাইয়্যিবা দান করুন। সভাপতি শেখ দীর্ঘদিন বেঁচে থাকুক, আপনারা চান না? সেরকম কিন্তু আমিন বলেন নাই, তার জন্য দোয়া করেন নাই। আল্লাহ তাআলা যেন সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত যেন আল্লাহ দান করুন। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই জনপদেরই সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ বশিরুল ইসলাম, মাননীয় চেয়ারম্যান ১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবেরও হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া সুস্বাস্থ্য এবং ইসলামের উপরে বাকি জীবন যেন আল্লাহ তাআলা সালাত তৌফিক দান করুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন তাকে সেই ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ক্ষমতাসীনদের আসনে আল্লাহ তাআলা যেন চেয়ারম্যান সাহেবকে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাফেজ মোবারক হোসেন সাহেব, আতাআল্লাহু উমরাহুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন, আমি অনেককে মুখ দেখে চিনতে পারছি, অসংখ্য আলেম ওলামা, আইম্মে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবগণ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা এর খাদেম বৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা কোরআনের পিপাসায় পিপাসিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গোটা বিশ্বের এক ক্লান্তি লগ্নে, গোটা বিশ্বের এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য এই খোলা ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় না করে পারা যায় না। যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, করোনা নামক এই মহামারী থেকে হেফাজত করে বাঁচিয়ে রেখেছেন, কোরআনের ময়দানে আমাদেরকে হাজির করে দিয়েছেন, এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া তান আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মুক্তির কাণ্ডারী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শের মডেল, মদিনার সফল রাষ্ট্রপতি, যার আদর্শের ছোঁয়াপে জাহেলি যুগের একঝাঁক পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছিল, যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আইয়ামে জাহেলিয়াতে, সেই আইয়ামে জাহেলিয়াতের এক ঘূর্ণিধরা সমাজকে পরিবর্তনের জন্য প্রাণান্তকর চেষ্টা করলেন। 17 বছর বয়সে মক্কার শান্তিকামী যুবকদেরকে নিয়ে প্রতিষ্ঠা করলেন একটি সংস্থা, তার নাম কি? হিলফুল ফুজুল। 17 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সুদীর্ঘ 23 বছর মানবতার কল্যাণে মানুষকে সঠিক পথে আনয়নের জন্য অনেক চেষ্টা, অনেক তদবির, অনেক পরিশ্রম করলেন, কিন্তু পারলেন না ঘূর্ণিধরা সমাজের পরিবর্তন করতে।
আল্লাহ তাআলা 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন। 40 বছর বয়স থেকে শুরু করলেন মানবতার কল্যাণে কাজ, আবার নতুন আঙ্গিকে, নতুন কৌশলে, নতুন পদ্ধতিতে। যেতে না যেতে কয়েক বছরের মাথায় 13 বছর মক্কার অত্যাচার নির্যাতন এর স্টিম রুলারের পরে আল্লাহ তাআলা মদিনা নামক একটি ইসলামী সমাজ বিশ্বনবীকে উপহার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজ উপহার দিলেন বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনাইন, তাবুক, অসংখ্য যুদ্ধে বিশ্বনবী নিজে স্বয়ং সেনাপতির পোশাক পরে যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সংগ্রাম করলেন। সাহাবে আবি তালিবে 2 বছর 10টি মাস মক্কার কাফের মুশরিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে 2 বছর 10টি মাস সাহাবে আবি তালিব জেলখানায়, আল্লাহর হাবিব জেলখানায় বন্দী ছিলেন। তায়েফের মাঠে শরীরের এমন কোন জায়গা ছিল না রক্তে রঞ্জিত হয়েছিল না। উহুদের মাঠে বিশ্বনবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল। শরীরে এমন কোন জায়গা ছিল না রক্ত দিয়ে ভেজে নাই। মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছিল। এত ত্যাগ, এত কোরবানি, অসংখ্য সাহাবী, হাতে গড়া অসংখ্য সাহাবীর লাশ সামনের পরে নিজের মাতৃভূমির মমতা বিসর্জন, অসংখ্য ত্যাগ, অসংখ্য কোরবানির বিনিময় আল্লাহ তাআলা দিলেন একটি সোনালী সমাজ, একটি ইসলামী রাষ্ট্র। রাসূলুল্লাহ বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠাইছিলেন তাকে কোন যুগে? আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ বর্বরতা, মূর্খতা, একেবারে অন্ধকারের যুগ। সকল ঐতিহাসিক, সকল লেখক, সকল পণ্ডিত, ওই সমাজের সমস্ত সব শিক্ষিত লোকেরা বসে একটি নাম দিল ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ। যে যুগে আলো বলতে, ভালো জিনিস বলতে কিছুই না। সেই যুগে যে সময় সীমা অতিক্রম করছিল, আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন সেই যুগে। বিশ্বনবী 23 বছর সংগ্রামের পরে, 23 বছর কঠোর পরিশ্রমের পরে রাসূলুল্লাহ বিদায়ের হজের সময় বলে দিলেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীতে যত যুগ আছে সবচেয়ে আমার যুগ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে নিকৃষ্ট সমাজকে পরিবর্তন করলেন সর্বোত্তম সমাজে। পৃথিবীতে মহান বিজয় ইসলামের আল্লাহ তাআলা দিলেন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নসরের ভিতর বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী, তোমাকে আমি বিজয় দিয়েছি, এমন বিজয় যে বিজয়ের পরে তোমার এখন কাজ তোমার রবের তাসবিহ করা, রবের হামদ করা, রবের নামে শুকরিয়া আদায় করা। রবের কাছে এই মহান কাজ করতে গিয়ে তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে, তারা যদি কোনো ত্রুটি বিস্তৃতি হয়ে থাকে, ত্রুটির জন্য মহান রবের কাছে সবার জন্য ইস্তেগফার কামনা করা। যদি বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বিজয়ের আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন একটা বিজয় দিলেন যেটা কোনো সাময়িক বিজয় নাই, যেটা কোনো রাষ্ট্রের বিজয় নাই। এমন একটা বিজয় পৃথিবীতে হয়েছে, লিহুক্কাল হাক্কা ওয়া ইউবতিল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ বলছেন, আমি ইসলামকে পৃথিবীর বুকে সত্য রূপে চিরদিনের জন্য প্রতিষ্ঠিত করে দিয়েছি, আর মিথ্যাকে পৃথিবীর বুকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছি। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও মুজরিম যারা, অপরাধী যারা, সত্যকে অবমাননাকারী, সত্যকে অস্বীকারী, তাদের গায়ে যতই বড় গাত্র পর্দা হোক না করে আমি আল্লাহ আমার কিছু আছে। সুবহানাল্লাহ। সে সমাজ উপহার দিয়াস মদিনার পাক জমিনে ঘুমিয়ে আছেন বিশ্ব নবীর মহব্বতে। আমরা আরেকবার দুরূদ আর সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি। ইসলামের সোনালী যুগ থেকে আজ পর্যন্ত 1454 বছর ধরে ইসলাম ও কোরআন আমাদের হাতে পৌঁছায় দিতে যারা প্রাণান্তকর কষ্ট করেছেন, যারা যদি সিদ্ধান্ত না নিতেন, একটি জাতি, একটি গোষ্ঠী প্রত্যেক যুগে
যে অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোর পথ দেখাতে হবে। কারণ রাসূলুল্লাহ বলে গেছেন, ফাবাল্লিগুল শাহিদ ওয়াল গায়ব, ও আমার আগত সাহাবীরা, তোমরা যারা আছো এই বিদায় হজের মাঠে, আমার এই কথাগুলো যারা তাদের কাছে পৌঁছাবে না, যারা আসছো সবাই, যারা অনুপস্থিত সবার কাছে পৌঁছায় দাও। তারা যে যেদিক ছিলেন, যে যে অবস্থায় ছিলেন, সেই সেদিক রওনা হলেন। তাদের সন্তান ছিল, সম্পদ ছিল, পরিবার ছিল, পরিজন ছিল, দুনিয়ার মোহ ছিল, সব কিছুকে কার জন্য বিসর্জন দিলেন? সবাই বলেন, আল্লাহর জন্য বিসর্জন দিয়ে, দুনিয়ার সকল মমতাকে বিসর্জন দিয়ে অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য ছুটলেন। বাতিলের পক্ষ থেকে হাজারো বাধা বিপত্তির শিকার হলেন, যুগে যুগে আগুনে ফুলতে হলো, পানিতে ডুবতে হলো, শুলে বিদ্ধ হতে হলো, ফাঁসির কাস্টে ঝুলতে হলো, অসংখ্য ত্যাগ, অসংখ্য কুরবানির বিনিময় আজকে আমরা ইসলাম এই পৃথিবীতে পেয়েছি, ঠিক কিনা? তার ভিতরে যাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের এই জমিনে পাশে ঘুমিয়ে আছেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি কোথায় আর কোথা থেকে কোথায় আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মর্দে মুজাহিদ শহীদ ভাইদের জীবনের সমস্ত সাইয়াদ গুলোকে আল্লাহ তাআলা যেন হাসানাত বানায় দেন, সকলে বলুন আমিন। তা না হলে আজকে তাদের যদি এই পরিশ্রম না থাকতো, আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না। আজকে আমরা হাজারো দেবতার সামনে আজকে আমরা মাথা ঝুঁকে দিতাম। এই জন্য আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা হাশর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, তাহলে এই আয়াতকেই কেন্দ্র করে আজকে আমি কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন পৃথিবীতে নাযিল করলেন? পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লাম বিমুরাদি। এর অর্থ আল্লাহ বেশি ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আমি আপনার পর একটা কিতাব, এই একটা কিতাব, আনজালনাহু ইলাইকা যা আমি আপনার পরে নাজিল করেছি। কে বলছেন? সবাই বলেন। পিছন থেকে কিন্তু আওয়াজ আসে না। কে বলছেন এই কথা? এ নবী, আমি তোমার পরে কিতাব নাজিল করলাম। কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যত মানুষ অন্ধকারের ভিতরে পড়ে আছে, ওই সকল মানুষকে তুমি আলোর দিশা দেওয়ার জন্য আমি তোমার পরে কালাম নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কি জন্য নাজিল করেছেন তাহলে? বলেন। অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা জুলুমাত বলেছেন, বহু বচন ব্যবহার করেছেন। অসংখ্য অন্ধকার পৃথিবীতে বিদ্যমান, অসংখ্য অন্ধকার পৃথিবীতে ছয়লাভ। আল্লাহ তাআলা যে জায়গায় নূর বলেছেন, এক জায়গায় বলেছেন শুধু, মানে এই জায়গায় আল্লাহ তাআলা বহু বছর লাগান নাই, প্রত্যেকটি জায়গায় আল্লাহ আনোয়ার বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আলোর দিকে, অর্থাৎ একটি ইসলামের রাস্তা মতো একটি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, আমার হাবিব, এই কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি এজন্য যাতে করে আপনি অন্ধকারে পড়ে থাকা যত মানুষ এই পৃথিবীতে আছে, সব মানুষকে আপনি অন্ধকার থেকে দূর করে কিতাবের দিকে, আপনি আলোর দিকে আনতে পারেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিতাব আছে কিনা আমাদের কাছে? কিন্তু আমাদের কাছে সেই
কিতাব নাজিলের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আজকে পৃথিবীর মানুষের মাঝে বাস্তবায়িত হচ্ছে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ও নবী, আমি তোমার পরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের ভিতরে এমন কোন কথা নাই যে আমি আল্লাহ তাআলা উল্লেখ করি নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, এই কিতাব নাযিল করেছি, কিতাবের সব কথাগুলো আমি আল্লাহ খুলে খুলে খুঁটে খুঁটে আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি। কিন্তু কিতাব আছে, কিতাবের আমল, কিতাবের বাস্তব শিক্ষা আমাদের কাছে আজকে নাই। এই কিতাব আমরা কি করি? কাউকে যদি জেনে আসর করে, তাহলে আমরা তাকে এই কিতাব পড়ে পানিতে হুক দিয়ে তাকে খাওয়া দিই, ঠিক না? অসুখ হয়েছে, জ্বর হয়েছে, আয়াত লিখে গলায় ঝুলাইয়া দিই, ঠিক না? মৃত্যু মানুষ মরে, একজন মানুষ মারা গেছে, তার লাশকে কেন্দ্র করে তার উদ্দেশ্যে আমরা কালাম পড়ি, তেলাওয়াত করি। কোরআন কি এজন্য নাযিল হয়েছে? একজন মৃত্যু মানুষকে আপনি অসংখ্য খাবার এনে তার সামনে খেতে দেন, খাইতে পারবে? তাহলে তার কোনো কিছু তার জন্য বরাদ্দ থাকে না, অথচ তার জন্য আমি আপনি কোরআন পড়তেছি। কোরআন পড়লে তার কি উপকার হবে, ঠিক না? খাবার যেমন একজন জীবিত মানুষের জন্য, এই কোরআনুল কারীমও তেমনি একজন জীবিত মানুষের জন্য, ঠিক না? কিন্তু আমরা কোরআনকে ব্যবহার করি মৃত্যু মানুষের জন্য। জিন ভূতে আসর করলে, এরপরে কোন সমস্যা হলে ফুক দিই, এভাবে করে করে কোরআনের আমল আমাদের মাঝে প্রচলন। কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাযিল হয়েছে পৃথিবীতে, সে উদ্দেশ্য বাস্তবায়িত আজকে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আপনার পরে কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কাজ হলো লিতাহকুমা বাইনান নাস, আপনি যখন মানুষের মাঝে বিচার করবেন, ফয়সালা করবেন, এই কিতাব অনুযায়ী করবেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ তাআলা যে পদ্ধতি, যে নিয়মে বলেছেন, সেই নিয়ম পদ্ধতিতে বিচার ফয়সালা করার জন্য আমি কোরআন নাযিল করেছি। কিন্তু কোরআনের বিচার আছে আমাদের সমাজে? আছে? কোরআনের বিচার নাই। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একটি আয়াত আল্লাহ 3 জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, এই কিতাব দিলাম আমি সত্য সহকারে মানুষের জন্য, আর এই কিতাব অনুসারে যারা মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, তারা হলো জালিম, তারাই হলো ফাসিক, তারাই হলো কাফের। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কিতাব যে উদ্দেশ্যে নাযিল হয়েছে, আমরা সেই উদ্দেশ্যে আলোকে আমরা আগাচ্ছি না, অথচ কিতাব আমাদেরকে কোন পথে ধাবিত করে দিচ্ছে, কি আমাদেরকে বলতেছে, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার ভিতরে বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী তোমার আল্লাহর কসম। আমরা কসম করি না? কোন সময় কসম করি? কথা বলেন। কোন সিরিয়াস বিষয় হলে আমরা কি করি? কসম করি, আল্লাহর কসম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী তোমার রবের কসম, অর্থাৎ আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? সবাই একটু বলেন না। আল্লাহ কসম খেয়ে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের মাঝে বিচারক হিসেবে, আদলকারী হিসেবে, সারে হিসেবে প্রেরণ করেছি। তাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা বিচারক না মানতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিবে সেই সমাধানকারী, একমাত্র সমাধানকারী হিসেবে যতক্ষণ না মেনে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কি নিজের মন মতো? সবাই বলেন, কোন মানুষের তৈরি করা আইনে? কার আইনে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মানে আল্লাহর আইন, ঠিক কি না? এই জমিন আল্লাহর, জমিন কার? আপনি আমি কার? সব সৃষ্টিকার। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই সৃষ্টি যার, এই সব নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহর। আর এই জমিনে আইন চলবে সেই আল্লাহর, কিন্তু আইন চলে আল্লাহর। আইনের জন্য চেষ্টাও করা আমাদের জন্য নফল। এই জমিনে আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আমাদের জন্য নফল না মুস্তাহাব? ফরজ। কে বলে দিয়েছে না কথা? কোরআনে একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, 500 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনের কথা বলেছে, ঠিক কি না? এই কথাগুলো মুসলমান আমরা আমাদের জানা দরকার, সুন্দরভাবে জানা দরকার। এই কথা যদি আমরা না বলি আল্লাহ পাক তার পরিণতি কি, এই কথা বলছেন কোরআনের দুইটি আয়াতে। যারা কোরআনের কথা বলে তাদের জন্য যেমন দুনিয়া সম্মান মর্যাদাও যেমন রয়েছে, আল্লাহর কাছে যেমন ফজিলত রয়েছে, যেমন বরকত রয়েছে, মর্যাদা রয়েছে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য কঠিন পরিণতির ও শাস্তির ও সুসংবাদ রয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহ, আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটি আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহ, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এটা যারা গোপন করে রাখে, গোপন করে যারা আড়াল করে রাখে, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এটা যারা গোপন করে রাখে, মানুষের সামনে সেগুলো বর্ণনা করে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সকল আলেমদের সাথে, হুজুরদের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। ধরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো বলতে হবে কিনা? যদি আমরা মানতে না পারি, আমাদের দুর্বলতা, মানবিক দুর্বলতার কারণে মানতে পারি না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনাকে আমাকে সবাইকে এই কোরআনের পক্ষে থাকতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। এক নম্বর হলো মুমিন, যারা আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের কথা কোরআনে বলেছেন। তাদের নামে একটা সূরাও আছে কিনা? তার নাম কি? একটা হলো সূরা মুমিন, আরেকটা হলো সূরাতুল মুমিনুন। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী অর্জন করেছেন। আর দুনিয়াবাসীকে এই মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। কথাকার সবাই বলেন। আল্লাহ বলেন মুমিন হলো তারা যাদের সামনে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলের পরে বিশ্বাস স্থাপন করবে, এবং একটা জিনিস জানার পরে কোনোদিন ওই ব্যাপারে সুম্মা লাম ইয়ারতাবু, কোনোদিন তারা সন্দেহ সংশয় করবে না। মুমিন যারা, তারা কোনোদিন কি করবে না? সন্দেহ করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে তারা জান মাল দিয়ে আল্লাহর জন্য তারা কাজ করবে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী। সুবহানাল্লাহ।
তাহলে আমরা কাদের কাতারে যেতে চাই? সবাই বলেন। কোরআনের বিধান আমাদের সামনে আসবে, আসার সাথে সাথে বলতে হবে ইয়াকুলুনা সামি'না ওয়া তা'না, আমরা শুনলাম মেনে নিলাম। এটাই হলো আসল মুমিনদের বৈশিষ্ট্য, ঠিক কি না? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন হলো সকল লোক যাদের সামনে আমার কথা বললে, আমার কালামের কথা বললে যাদের হৃদয়টা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাই বলেন। আল্লাহর ভয়ে মুমিনদের হৃদয়টা কেঁপে ওঠে, যে দিলটা আল্লাহর নাম নিলে কেঁপে ওঠে, এরাই হলো প্রকৃত মুমিন। যাদাতুহুম ঈমান, কোরআনের কথা বললে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা কোরআনের কথা বললে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাবতীয় সব কিছুতে তারা একমাত্র ভরসা করে কার উপরে? সবাই বলেন। জীবনে মরণে হায়াতে সব কিছুতে একমাত্র নির্ভর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। যারা এই কাজ করতে পারবে তারাই হবে দুনিয়াতে সাচ্চা দিলের মুমিন। আর এই মুমিন যারা হবে, আল্লাহ পাক বলছেন এই ধরনের কোয়ালিটি যারা অর্জন করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন যারা একমাত্র আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, এই কথার পরে যারা ইস্তেকামত থাকে, যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার পরে যারা ইস্তেকামত দৃঢ় থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই সকল মানুষদের জন্য তাদের কাছে সার্বক্ষণিক চলার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে দিই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের পরে যারা দৃঢ় অবস্থায় থাকে, আল্লাহ বলেন আমি আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নাযিল করে দিই। ফেরেশতারা নাযিল হয়ে বলতে থাকে, ও মুমিন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় পেও না, চিন্তিত হও না, তোমার জন্য আল্লাহর অসীম কুদরতের সেই জান্নাত রয়েছে। তোমার ভয় কিসের? এত বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন মুমিনকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দিতে থাকে। সুবহানাল্লাহ। এই কোয়ালিটি সবাই অর্জন করতে পারে? পারে না। আল্লাহ তাআলার বাছাইকৃত বান্দা হওয়া লাগে। আমার ভাইয়েরা, এই ফেরেশতারা শুধু যারা নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে, তারা সাময়িক শুধু দুনিয়ায় আপনাকে সাহায্য সহযোগিতা করবে, প্রোটেকশন দেব তা নয়। আল্লাহ তাআলা বলে মৃত্যুর সময় মানুষদের যে সময় আজরাইল যে সময় এসে যাবে, আজরাইল আসার পরে দুই ধরনের ফেরেশতা আসবে, জাহান্নাম থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে এসে তার সামনে এসে হাজির হবে। জান্নাত থেকে আল্লাহর ফেরেশতারা ইস্তেকবাল জানাতে বলবে, তোমার যে কুকর্ম, তোমার যে কাজকর্ম, তুমি তো আমার অধিবাসী। এভাবে করে করে মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ বলেন এই সময় মুমিনদেরকে আমি আল্লাহ, আমি নিজেই তাদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত রেখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দ্বীনের উপরে ইস্তেকামত রেখে দিই, আমি আল্লাহ স্বয়ং নিজেই। এরপরে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে যে সময় মানুষকে মাদফুন করা হয়, দাফন করা হয়, দাফনের পরে কবরে রাখার পরে মানুষকে, আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন একজন মানুষকে মৃত্যুর পরে সমস্ত লোকেরা রেখে যে সময় চলে যায়, ফেরেশতারা এসে তাকে উঠায়, বসা প্রশ্ন করেন তিনটা। কয়টা? অপরের কিরাত এসেছে প্রশ্ন করেন চারটা।
এক নম্বর প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কি? কি প্রশ্ন করে? এর অর্থ কি হবে? সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ পাক বলেন সে সময় আমার ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে তোমার রব কে। সে সময় যদি সত্যিকারে যদি আল্লাহকে রব মেনে থাকে, আল্লাহর গোলামি যদি করে থাকে, আল্লাহর গোলামির বিপরীত কোন মানুষের গোলামি করে নাই, আল্লাহকে একমাত্র রব বলে সুম্মাস্তাকামু, এই কথার পরে ইস্তিকামত থাকে, হাজারো বাধা বিপত্তি, হাজারো ঝড় তারপরে আসে, তারপরও ইমানের রাস্তা থেকে যারা দূরে সরে যায় না, তারাই কেবলমাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে রব বলে মানে নাই, আল্লাহর আইনকে তার পছন্দ হয় নাই, মানুষের আইনকে যার জীবনে ভালো লেগেছে, সেদিন তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কবরে তারা বলবে হাই হাই লা আদ্রি, আমি তো জানি না, আমি তো বুঝি না। যদি বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার দিন কি, তোমার মতবাদ কি, তোমার ধর্ম কি? আমাদের দিন কি? সবাই বলেন আমাদের ধর্ম ইসলাম। সে সময় যারা ইসলামের অনুসারী, যারা ইসলামকে কেবলমাত্র যারা জীবন আদর্শ বলে যারা গ্রহণ করে নিয়েছিল, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু যারা ইসলামের আদলে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টের জন্য ইসলাম কেন্দ্রিক জীবন করেছে, ব্যক্তি জীবন আলাদা, ইবাদত বন্দেগী আলাদা করেছে, আর সমাজনীতি অন্যান্য মানুষের নিয়মে এটা নয়। যারা আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা যা নাযিল করেছে মেনেছে, রাসূলুল্লাহ যে নীতি মানবদেরকে শিখিয়েছে, এই নীতিতে যারা বিশ্বাস করেছে, যারা ইসলামকে জীবনের উঠনে বসনে সাহানো স্বপনের সর্বাবস্থায় যারা ইসলামকে মেনেছে, তারাই কেবলমাত্র বলতে পারবে আমার দিন হলো, আমার মতবাদ হলো ইসলাম। ধরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর যারা ইসলাম যাদের ভালো লাগে না, আছে না অনেক মানুষ পৃথিবীতে, অনেক মানুষ আছে ইসলামের মতন মহান নিয়ামত তাদের কাছে ভালো লাগে না, তারা ইসলামের বাইরে আরো কিছু তালাশ করে। আল্লাহ বলছেন ইসলামের বাইরে আরো কিছু তালাশ করো, আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ইসলাম বাদ দিয়ে কোথায় যাও? অথচ সবাই আসমানে জমিনে যা আছে আস্তামা সকলে আত্মসমর্পণ করেছে, সবাই আমার আইন মেনে নিয়েছে। মানুষ তুমি কত বড় শক্তিশালী, কত বড় তুমি, যে তুমি আমার আইন তোমার ভালো লাগে না? আল্লাহ বলছে আনতুম আসাদ্দু খালকান আমিস সামা, তোমরা কি আমার আকাশে, আনতুম আর তোমরা কি আসাদ্দু খালকান, শক্ত আমার সৃষ্টিতে, আমিস সামা আকাশের চেয়ে। কে বলছেন এই কথা? সবাই বলেন। আল্লাহ বলছেন ও মানুষ, তুমি কত বড় বাহাদুর, তোমার কত বড় শক্তি, ইসলাম তোমার ভালো লাগে না, ইসলাম তোমার পছন্দ হয় না, অথচ তুমি বাদে, তুমি ব্যতীত যারা এই দুনিয়ায় আছে, আমার সৃষ্টি কোটি কোটি সৃষ্টি আছে, আমার এসব সৃষ্টিতে একমাত্র আমাকে, আমার পরে আসলামা আত্মসমর্পণ করে নিয়েছে, তুমি কেন আমাকে মানতে পারো না? প্রশ্ন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন বান্দাদেরকে করতেছেন, যারা এই ইসলামকে জীবন আদর্শ একমাত্র মতবাদ বলে মেনে নিতে পারবে, তারা কেবলমাত্র সেদিন ফেরেশতাদের জবাবে বলতে পারবে আদ-দীন ইসলাম, আমার মতবাদ ইসলাম, ইসলাম ছাড়া আমি অন্য কিছু জীবনে তালাশ করি না। আমার বন্ধুগণ, তাহলে আমাদের কিসের অনুসারী হতে হবে? সব হবে আমাদের ইসলাম কেন্দ্রিক। এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ আমাদেরকে সব বলে দিয়েছেন দুনিয়াকে কিভাবে চলতে হবে, আপনি কিভাবে খাইবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে বাজার করবেন, কিভাবে ব্যবসা করবেন, সব কোরআনে আছে। তারপরও কোরআনকে বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের মত মতো, নিজেদের পথ মতো আমরা চলি। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, ও নবী তোমার বলে দাও মানুষদেরকে খবরদার জন্য তারা আল্লাহর বা আইনের বিপরীত নিজের প্রবৃত্তি, নিজের বানানো মতকে যেন তারা প্রাধান্য না দেয়। কথাকার? এবার যারা এই প্রশ্নের জবাবটি যারা সম্পন্ন করতে পারবে, তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিকে চেনো কি? এই কে? কাকে হাজির করা হবে? দুইটি রিওয়ায়াত, রাসূলকে একটি রিওয়ায়াতে আছে রাসূলকে হাজির করা হবে, আরেকটি রিওয়ায়াতে রাসূলের ছবি, প্রতিচ্ছবি দেখানো হবে। এই ব্যক্তিকে প্রেরণ তাদের সামনে হাজির করা হবে কবরে।
কবরে দেখানোর বলে বলা হবে এই ব্যক্তি তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, কি কি চেনো? আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার কেবলমাত্র আদর্শ, কেবলমাত্র জীবনে তাকে যদি মেনে থাকেন, সে যা করেছেন, সে যেভাবে টুপি মাথায় দিয়েছেন আপনি ওইভাবে টুপি মাথায় দিবেন, সে যেভাবে দাড়ি রেখেছেন ওইভাবে দাড়ি রাখবেন, সে যেভাবে পোশাক পরেছেন, যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছেন, সমাজের সাথে যেভাবে সব করেছেন, ব্যক্তিগত জীবন চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন্দ্র করে এই ব্যক্তিরা কেবলমাত্র সেদিন বলতে পারবে হাদা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাসূলকে দেখে বলবে হাই হাই লাদ্রি, ইনি কে, ইনাকে তো আমি চিনি না, কারণ তাকে মানেনি, তার আদর্শ মানেনি, তার আনিত দিন মানেনি, তার জীবনের লক্ষ্য কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি উদ্দেশ্যে পৃথিবীতে আসছেন সেই উদ্দেশ্য তার জীবনে ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন কি কারণে? আল্লাহ পাক তিনটি সূরার তিনটি আয়াতে বিশ্বনবীর জীবনের লক্ষ্য বর্ণনা করেছেন। সূরা সাফের 9 নম্বর আয়াতে, সূরা ফাতহের 27 নম্বর আয়াতে, সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কি জন্য দুনিয়ায় পাঠালেন সে লক্ষ্য বস্তু, লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন। আপনি যদি সেই উদ্দেশ্য যদি না মানেন, যদি নিজের বানানো পথ মতো, নিজের ইচ্ছা মতো যদি চলেন, তাহলে সেদিন বলা হবে না 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 আমি একে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় ঘটবে এই অবস্থা? সবাই বলেন কবরে। তাহলে কবরের তিনটি প্রশ্ন দুনিয়ার একেবারে রান্নাঘর থেকে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু এই তিনটা প্রশ্নের ভিতরে শামিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই তিনটা প্রশ্ন যারা সঠিকভাবে জবাব দিতে পারবে তাদের জন্য 4 নম্বর প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে হাদামান আররাফতা। এই প্রশ্ন এত সুন্দর জবাব কোথা থেকে দিলে, কি মাধ্যমে পেলে? যারা সঠিক 3টি জবাব দিয়েছে তারা 4র্থ জবাব দিবে করাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর এই কিতাব পড়েছিলাম জীবনে। আমরা কি করেছিলাম? এই প্রশ্ন কারা করবে? এত সুন্দর জবাব কোথা থেকে দিলে? ফেরেশতারা করবে। এত সুন্দর জবাব কোথা থেকে দিলে? তারা বলবে করাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম। ও আমানতু বিহি, এরপরে আমরা ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু ইলাইহি, জীবনের সকল ক্ষেত্রে এই কিতাবকে মেনে নিয়েছিলাম, সবগুলোকে সত্য বলে স্বীকার করে এটাকে আমরা মেনে নিয়েছিলাম। এই কিতাবে পড়েছিলাম যে পরকালীন জীবনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে সব হিসাব দেওয়া লাগবে। এই কিতাব পড়ে দুনিয়ার জীবন আমরা নিজেদেরকে ইসলাহ করেছি, সংশোধন করে এসেছি যে আজকের দিনে এই মুখোমুখি হতে হবে। এটা আমরা কিতাবের মাধ্যমে জেনেছিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দুনিয়াকে সতর্ক করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله لا إله إلا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কথা বলছিলাম? কি আপনারা রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, কবরে 3টা প্রশ্নের জবাব যারা সঠিক দিতে পারবে তাদেরকে 4র্থ প্রশ্ন করা হবে এসব কোথা থেকে তুমি জবাব দিলে। যদি কিতাবের অনুসারী হন, যদি সত্য বলে মেনে নিয়ে থাকেন, সেদিন বলা যাবে আমি কিতাব পড়েছিলাম, এই কিতাব অনুযায়ী আমল করেছিলাম, এই কিতাব থেকে আমি এর উত্তর দিতে হবে, এটা আমার আগে থেকে জানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করবে। আমার বন্ধুগণ, ফেরেশতারা এবার আল্লাহ নবী বলেন আরেক দল ফেরেশতা আসবে আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতারা এসে বলবে
আল্লাহ রাব্বুল আলামিন আরেক টিম ফেরেশতা তাদের জন্য পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে এবার ফেরেশতারা তাদেরকে বলবেন, ও আল্লাহর বান্দা, নুম কানাউবিরুল আরুস, ঘুমাও তেমনি ভাবে যেমন বাসর সজ্জায় নববধূ নিয়ে যেমন মানুষ ঘুমিয়ে যায় তেমনি ভাবে ঘুমায় যাও। তোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাও তেমনি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা একে জান্নাতের একটা দরজা খুলে দাও, জান্নাতের সমস্ত নিয়ামত কবরে বসে পেতে পারে সেই ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও, জান্নাতি খাবার তার কবরে পৌঁছায় দাও। এভাবে করে করে দুনিয়া জান্নাতের সব নিয়ামত কবরে বসে পাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা তৃতীয় এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই তাদের অবস্থা কি হবে? আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, এর কবরটা সংকীর্ণ করে দাও। এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, একদিক থেকে চাপ দেওয়া হবে, একদিকের হাড্ডি অপর দিকের ভিতরে ঢুকে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর বলা হবে তার কবরে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দাও। জাহান্নামের গিসলিন, গাসাক, এই ধরনের তিনাতুল খবল, এই ধরনের খাবার এবং পানীয় যা কিছু আছে না কেন, গিসলিন, গাসাক, জাক্কুম, এই ধরনের ফলমূল যা আছে না কেন, জাহান্নামের নিকৃষ্ট খাবার মলমূত্র সব তার কবরে খেতে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের পোশাক তার গায়ে পরিয়ে দাও। ফাল্লাযীনা কাফারু উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক তাদের গায়ে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা ওর গায়ে জাহান্নামের পোশাক পরাবে। ধরে বলে নাউজুবিল্লাহ। আর মুমিন যিনি, তাকে ঘুম পড়িয়ে দেওয়া হবে। মুমিন ঘুমিয়ে থাকবে। এমন সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিলের সিংহারে ফুৎকারে পরে ওই ব্যক্তি বলবে, মাম্বা সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ঘুমন্ত ব্যক্তি, কবরস্থ ব্যক্তি, যারা মুমিন, যারা আল্লাহর পর ঈমান এনেছে, আল্লাহর দ্বীন যারা মেনে নিয়েছে, আল্লাহর আইনের বিপরীত, আল্লাহর দ্বীনের বিপরীত কোন মতবাদ, কোন আইন মানে নাই, এই ব্যক্তি সেদিন তাকে ঘুম পড়ায় দিবেন ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহের ফুৎকার শুনে তার ঘুম ভেঙে যাবে। যদি কাঁচা ঘুমে মানুষ কাউকে ডাকা হয় তার কেমন লাগে? যদি ঘুমাইছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে যদি আপনাকে এসে ডাকে, খুব ভালো লাগে নাকি? আল্লাহ নবী বলেন সেদিন কবরস্থ মানুষগুলো নিজের চোখ ধরতে থাকবে আর বলতে থাকবে, মাম্বাআসানা মিন মারকাদিনা, কে আমাদের এই মারকাজ থেকে, এই শান্তির বাহন থেকে, আরামের জায়গা থেকে আমাদেরকে ডাকলো। এত আরামের ঘুম পড়তেছিলাম। এ সময় ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান। ও আল্লাহর বান্দা, কবরে যদি এইভাবে ঘুমায় থাকো, আল্লাহর ওয়াদার বাস্তবায়ন কেমনে হবে? আল্লাহ তো তোমার জন্য ওয়াদা করেছিল, যদি আল্লাহর দ্বীন মেনে নাও, আল্লাহর জন্য যদি কষ্ট করো, মার খাও, রক্ত দাও, শহীদ হও, এসব যদি করো, ইমানের পথে যদি বলিয়ান থাকো, তোমাকে আল্লাহ পাক অফ্রান্ত নিয়ামতের সাম্রাজ্য জান্নাত দান করবেন। কবরে যদি ঘুমায় থাকো, সেই জান্নাতের ওয়াদা কেমনে বাস্তবায়িত হবে? আল্লাহ পাক বলেন এদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে হাসরের মাঠে। তার সাথে কে আছে? কে নিযুক্ত করে দিয়েছেন? ফুলসিরাতের ঘাটে পার হওয়ার সময় বিজনের ন্যায় সে পার হয়ে যাবে। হাসরের মাঠে বিচারও করবেন আল্লাহ পাক। বিচারটা কেমন হবে? হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, যারা আল্লাহর পছন্দ হয়ে যাবে, যারা আল্লাহর মনোনীত বান্দা, তাদেরকে আল্লাহ পাক একটা বিচার করবেন। বিচারটা হাসরের কোটি কোটি মানুষের সামনে নয়, যারা মুহসিন, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের বিচারটা আল্লাহর সামনে হবে। কিন্তু বিচারটা হবে একাকী পর্দার আড়ালে নিয়ে আল্লাহ পাক তাদেরকে ডেকে নিয়ে বিচার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বিচার করবেন, বলবে যে দেখো দি এই যে ভিডিওগুলো, এই যে কাজগুলো, খারাপ কাজগুলো, এগুলো কি তোমার দ্বারা হয়েছিল? তাদেরকে বলবে, মুমিনদের যাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে জীবনে ছোটখাটো, এ সময় ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, দেখো এগুলো হয়েছে নাকি? হিসেবে বলবে, রব্বুল আলামিন
আল্লাহ নবী বলেন সেদিন মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। ভয় সেদিন মানুষ এত আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেদিন পেরেশানি আর ভয় দেখে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এর জন্য নবীজি বলেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সবাই বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ আপনি আমার কাছ থেকে সহজ হিসাব নিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের সর্বপ্রথম কোরআন মেনে নেয় কারা? ইমানদাররা। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ কোরআন শোনে, তারা হলো নিফাক, যাদের অন্তরে আছে মুনাফিক। আছে কিনা রে মানুষ? আল্লাহ পাক তাদের কথা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। আল্লাহ বলেন যে সময় তাদের কিছু মানুষের সামনে বলা হয় আসো আল্লাহ যা নাযিল করেছেন এটা মেনে নি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি যে ফর্মুলা জীবন অনুসরণ করেছিলেন এটা আমরা অনুসরণ করি। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা, ও নবী তুমি মুনাফিকদেরকে দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার পাশ কাটিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা চলে যাচ্ছে। আছে কিনা এরকম মানুষ সমাজে? আল্লাহ বলেন যে সময় আল্লাহর আইন মানতে বলা হয়, রাসূলের নীতি অনুসরণ করতে বলা হয়, তখন তারা তাদের দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার পাশ কাটিয়ে খুব কৌশলে তারা এড়ায় যায়। আছে কিনা এরকম? অসংখ্য মানুষ আছে কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের আইন ভালো লাগে, কিন্তু ব্যক্তিগত জীবনে কোরআনের আইন মানতে গেলে সে সময় খুব কষ্ট লাগে। আছে কিনা এরকম? আল্লাহ পাক এদের শানে আরো বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কথাকার সবাই বলেন। আল্লাহ বলেন কিছু লোক আছে যারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ইমানদারদের কাছে যায়, গিয়ে বলে আমি তো তোমার সাথে আছি, তোমার দলের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এই সকল মানুষগুলো যখন শয়তানের দোসর, শয়তানের আইন বাস্তবায়নকারী ব্যক্তিবর্গের সাথে যে সময় সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমি তো আছি তোমাদের সাথে, আমি তো তোমার দলের লোক, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তো গেছিলাম ওই ইমানদারদেরকে হুজুরদেরকে একটু ধোঁকা দিতে। কথাকার আল্লাহ বলছেন ও নবী কিছু মানুষ আছে দেখবা কোরআনের কথা বলা হয় সে সময় খুব মনোযোগ দিয়ে শুনবে, আমলের বেলায় তারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পাশ কাটায় চলে যাবে। তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ হলে বলে আমি আপনাদের লোক, আর শয়তানের সাথে কাফের মুশরিকদের সাথে দিন বিরোধীদের সাথে সাক্ষাৎ হলে বলে আমি তোমাদের লোক। এই ঘটনা ঘটে গেছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের। আল্লাহ নবীর সামনে এসে খুব মুখলেস মানুষ সাজে, সব সময় রাসূলের সামনে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই করতে হবে সেই করতে হবে, গোপন তথ্যগুলো রাসূল থেকে নেয়, নিয়ে এই তথ্যগুলো আবার গোপনে গোপনে আবু জেহেলদের গোপন পার্লামেন্ট গোপন বৈঠকের ভিতর কথাগুলো জানা দিয়ে আসে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইমের এই রহস্যটি একবার জানা গেল, জানার পরে বলল তুমি আমাদের তথ্যগুলো তুমি ওদেরকে বলো, আবার তাদেরগুলো কেন এভাবে বলো। মুসলমানদের মাঝে আসলে ইমানদারদের সাহাবীদের মাঝে আসলে বলে যে আমি তো আপনাদের দলের লোক, আর যে সময় ওদের কাছে শয়তানের দশকদের কাছে যায় বলে আমি তো তোমাদের লোক, গেছিলাম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল ওদের ধোঁকা দিতে যাই। কথা কে বলে দিয়েছেন? এই তথ্যটি জানা গেল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের দ্বারা এটা প্রকাশ হয়ে গেল। এবার তিনি প্রকাশিত হয়ে গেলেন তিনি মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা
একটা তালিকা দিয়েছিলেন, ও নবী তোমার ভিতর অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, এদের ব্যাপারে তুমি সাবধান। 70 জন মুনাফিকের তালিকা বিশ্ব নবীর কাছে দিয়ে গেছিল। এরা সবকিছু লেবাসে, সূরাতে, সিরাতে সবকিছুতে তারা ইমানদার। ইমানদারদের তথ্যগুলো কাফের মুশরিকদের সামনে বর্ণনা করে আছে। এরকম লোক আছে কিনা? এরকম মানুষ আজও আল্লাহ রাব্বুল আলামিন এদের শান বর্ণনা করেছেন, এদের পরিণতি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন এদের অবস্থান হলো জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় হলো এদের পরিণতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই? মুনাফিক হলে পরিণতি কঠিন পরিণতি। এজন্য ফিরে আসুন সেই পথ থেকে। আমার বন্ধুগণ, খালেস মুমিন হতে হবে, তাহলে জীবনের সফলতা, জীবনের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কথাগুলো দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। এই জন্য আমরা মুনাফিকও হতে চাই না। আমরা মুমিন, একেবারে খাস দিলের মুমিন হতে যাই, যে মুমিনদের জন্য আল্লাহ পাক অফুরন্ত নিয়ামতের সাম্রাজ্য রেখে দিয়েছেন। সেই নিয়ামত আমরা লাভ করতে চাই, চাইকে চাই না। আমার ভাইয়েরা, আরেক শ্রেণীর মানুষ, তারা কোরআন শোনে, কোরআনের শ্রোতা, কিন্তু আল্লাহ তাআলা তাদের শান বর্ণনা করেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলেন, ও নবী, যে সময় ওদের সামনে বর্ণনা করা হয় আমার আয়াত, বাইনাতিন তা'রিফু, যে সময় তাদের সামনে স্পষ্ট কথাগুলো যে সময় বলা হয়, তা'রিফু, তুমি লক্ষ্য করবে, উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তাদের চেহারাগুলো কালো হয়ে যায়। এরকম আছে কিনা মানুষ? আছে কিনা? আল্লাহ বলেছেন, ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আয়াতগুলো শুনে কলিজা ফেটে যায় এবং গোসায় তাদের মাথাটা নিচু হয়ে যায়। এই জন্য আমরা কি এই শ্রেণীর মানুষের কাতারে যেতে চাই? যেতে চাই? আমরা কাদের কাতারে যেতে চাই? যাদের কিতাব শুনলে, কোরআনের বাণী শুনলে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, ঈমান বেড়ে যায়, আল্লাহর পরে ইয়াকিন, আস্থা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই তিন শ্রেণীর মানুষের বর্ণনা কোরআনে করেছেন। মুমিনদের নামে একটা সূরা নাযিল করেছেন, আবার মুমিনুনদের নামেও করেছেন। একজন মুমিন, হাজার হাজার মুমিন, সব মুমিনদের নামে। আর একটা সূরা নাযিল করে সূরাতুল মুনাফিক, কারণ মুনাফিকের চরিত্র সমাজে অসংখ্য মানুষের থাকবে। রাসূলের সামনে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের মাথায় পাগড়ি বাঁধতে দেরি হতো, কিন্তু রাসূলের একান্ত লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, সেই ছিল মুনাফিক, তার মাথায় পাগড়ি বাঁধতে দেরি হতো না। এই ব্যক্তিও আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নাযিল করে এদের এই ষড়যন্ত্র কথা আল্লাহ পাক পাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী মানুষ, যারা কোরআনের কথা শুনতেই পারে না, কোরআনের কথা শুনতেই পারে না, এরকম এক শ্রেণী মানুষও আছে। ওই আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, ওরা চায় যে, ওরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনে না, ওয়ালগাউ ফীহি, আর এই কোরআনের কথা যেখানে হয় এটা বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা আশা করা যে তোমরা সফল কাম হবা। এটি হলো সত্য অস্বীকারী কাফেরদের কথা। কাদের কথা? কাফেররা চায় মুমিনরা যেন কোরআন শুনতে না পারে। আজ দুনিয়ায় অসংখ্য জায়গায় এই কোরআনের সত্য কথাগুলো মানুষদের সামনে শোনা থেকে মাহরুম করে দেওয়া হচ্ছে। আছে কিনা? আছে কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ এই এলাকায়, এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকার সব দায়িত্বশীলরা, জনপ্রতিনিধিরা এবং মুসল্লিরা ভাগ্যবান যে কোরআনের কথা এলাকাবাসী শুনতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ বাংলাদেশে অসংখ্য জায়গা থেকে মাহরুম হয়ে গেছে। আমাদের বাগেরহাটের জমিনে অসংখ্য মাহফিল হচ্ছে না। এই জন্য এই কোরআনের কথা ব্যাপকভাবে প্রসার হোক, এটাই আমরা চাই। চাই কিনা? কোরআন দিয়ে মানুষদের জীবন পরিবর্তন করা সম্ভব, সেই কিতাব হচ্ছে কোরআন।
সুতরাং কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখলেই মানুষ নাফরমানের পথে, জাহান্নামের পথে ধাবিত হবে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, লা ইলাহা। একটু উঠে যান না, মেহরবানি করে উঠে যান না, ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের পরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সূরাতুল হাসর একটি ঐতিহ্যবাহী একটি ঘটনাকে কেন্দ্র করে সূরাটি নাযিল হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের পরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো, যেটা সূরাতুল হাসর নাজিলের প্রেক্ষাপটের ভিতরে সেই ঘটনাটি পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় প্রধান দুইটি গোত্র ছিল, অসংখ্য গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, খাজরাজ গোত্র, অসংখ্য গোত্র ছিল। তার ভিতরে পরিশুদ্ধ গোত্র ছিল দুইটা। কয়টা? একটু সবাই বলেন। একটা হচ্ছে বনু নাজির গোত্র, সেটা হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের ভিতর থেকে এসেছে যে ধারাটা, তার হারুন আলাইহিস সালামের বংশধর বলে দাবি করে ইহুদিদের একটা গোত্র, এদের বনু নাজির গোত্র। এই বনু নাজির গোত্র মক্কা মদিনাতে তারা অবস্থান করছে। বিশ্বনবী এদিকে মদিনাতে তিনি প্রবেশ করেছেন। অপরদিকে খাজরাজ গোত্রের লিডার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এক গোত্রের নেতা, আর বনু নাজির গোত্রের নেতা হচ্ছেন কাব বিন আশরাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে সকল গোত্রদেরকে ডাকলেন, ডেকে একটি সমন্বয় করার জন্য বনু নাজির গোত্রকে ডাকলেন। বনু নাজির গোত্রের প্রধান লিডাররা বিশ্বনবীর ডাকে সাড়া দিলেন। রাসূল 10 জন বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বনু নাজির গোত্রের সাথে একটা সন্ধি চুক্তিতে গেলেন যে এই মদিনার রাষ্ট্রে আমরা বসবাস করব, কিন্তু আমরা কেউ কারোর সাথে ফিতনা ফাসাদ করব না, ঝগড়া করব না, কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করব না। যদি আমাদের এমনকি আমরা সবাই এই রাষ্ট্রের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে কাজ করব, শুভাকাঙ্ক্ষী হয়ে কাজ করব। এই রাষ্ট্রকে যদি কেউ ধ্বংস করতে আসে আমরা তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই লড়াই যদি কেউ মারা যায় আমরা তার ক্ষতিপূরণ দেব, তার পরিবারকে সার্বিক সহযোগিতা করব। এই ধরনের মৌলিক কিছু দাবি নিয়ে রাসূল বনু নাজির গোত্রের ইহুদিদের সাথে একটি সন্ধি চুক্তি করতেছেন। এই সন্ধি চুক্তিটি করতেছেন আমর ইবনুল জাহাসের বাড়িতে। রাসূল সহ আবু বকর, ওমর, ওসমান, আলী সহ প্রসিদ্ধ 10 জন সাহাবীদেরকে নিয়ে রাসূল বনু নাজির গোত্রে গেলেন। এমন সময় বনু নাজির গোত্র রাসূলের প্রতি ছিল হিংসা বিদ্বেষ, রাসূলের প্রতি তাদের ছিল সে রাগ, পূর্বের রাগ। কারণ এই ইহুদিরা চেয়েছিল যে শেষ নবীর ধারাটা আসবে হচ্ছে বনু ইসরাইল থেকে, কিন্তু আল্লাহ তাআলা বনু ইসরাইল থেকে নবুয়তের ধারা শেষ নবীর আবির্ভাবটা না করে আল্লাহ তাআলা শেষ নবীর আবির্ভাব করালেন বনি ইসমাইল থেকে। এই হলো ইহুদিদের সাথে মুসলমানদের মূল দ্বন্দ্ব, মূল শত্রুতা। এবার ইসলামের পথে তারা বাধা হয়ে দাঁড়ালো, নিজেরা ঈমান আনলো না। বিশ্বনবীর প্রতি তাদের ক্ষোভ, তাদের হিংসা বিদ্বেষ তারা পুষে রেখেছে, কিন্তু এটা তারা প্রকাশ করে না। আমর ইবনে জাহাসের বাড়িতে এই অনুষ্ঠান অর্থাৎ এই সন্ধি চুক্তি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে মদিনার প্রেসিডেন্ট, সে তো স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা? সে তো স্বয়ং সম্পন্ন। আর এখন করতেছেন এই সন্ধিটা তাদের কল্যাণে। এটা রাসূলের কল্যাণ ছিল না বনু নাজির গোত্রের কল্যাণ ছিল? তাদের কল্যাণে। কারণ যে বড় নেতার পাশে থাকতে গেলে তার সাথে কিছুটা আতাত করে থাকতে হয়, এটা না নিয়ম সমাজের?
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছে যে না, তাদের সাথে বিদ্রোহ করে লাভ নেই, তারা সামান্য কিছু লোক থাকে একটা গোত্রে, তাদের সাথে তারা মদিনার সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় হোক, এই ধরনের একটা নিয়ম তারা চেয়েছে। কিন্তু তারা তাদের মনে সেই হিংসার বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ এই সন্ধি চুক্তি করতেছেন, এমন সময় আমর ইবনে জাহাস তার বাড়ির উপরে ছাদের উপরে দাঁড়িয়ে বিশাল এক পাথর গড়িয়ে দিবে, রাসূলুল্লাহ সহ সাহাবীরা ইন্তেকাল করবে, এই প্ল্যানে এই পরিকল্পনায় তারা এই কাজ করতেছে। বলেন এটা কি উচিত কাজ হয়েছে তাদের? এরকম করে ষড়যন্ত্র করতেছে। এমন সময় যেই পাথর পেলানো সব প্রস্তুতি সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, জিবরিল এসে জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি উঠে সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সরে গেলেন, পাথর পড়লো, রাসূলুল্লাহ সাহাবীরা সবাই পড়ে সরে গেলেন। রাসূলুল্লাহ বললেন, হে বনু নাজির গোত্র, তোমাদের সাথে আমার কথা ক্লিয়ার। আমি চেয়েছিলাম বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কল্যাণে চেয়েছিলাম, কিন্তু তোমরা বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, সব ধরনের শক্তি তোমাদের সবকিছু ছিন্ন করা হলো। 10 দিন আলটিমেটাম দিলাম, 10 দিনের ভিতরে আমার মদিনার রাষ্ট্র ছেড়ে না গেলে 11 দিনের দিন কিন্তু তোমাদেরকে এই মদিনার রাষ্ট্র থেকে উচ্ছেদ করা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যেমন নরম তেমনি আল্লাহ নবী এই ঘোষণা দিয়ে দিলেন। বনু নাজির গোত্রকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যদি 10 দিনের ভিতরে যদি তোমরা চলে না যাও, তোমাদেরকে কিন্তু 11 দিনের দিন আক্রমণ করা হবে, এলাকাতে উচ্ছেদ করে দেওয়া হবে। এই সুযোগে খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শেষে ছিল তিনি মদিনার প্রেসিডেন্ট হবেন, বিশ্বনবী হবেন শুধু মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম হবেন, আর আমি হব সমাজের ইমাম। কিন্তু নিয়ম কি ওটা? নিয়ম মসজিদের ইমামও যিনি হবেন, সমাজের ইমামও তিনি হবেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীকে হিজরতের অন্যতম একজন সহযোগী, মক্কার অত্যাচারের কথা শুনে বিশ্বনবীকে ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আসুন, আপনাকে সব ধরনের সহযোগিতা আমরা করব, মদিনাবাসী আপনাকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত। এরকম করে করে অনেক কথা বললাম, আল্লাহ নবী তাদের কথায় আশ্বস্ত হয়ে রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন। কিন্তু এদের ভিতরে রয়েছে মনের ভিতরে বড় ধরনের স্বার্থ, কারণ রাসূলুল্লাহ হবেন শুধু মসজিদের ইমাম, আর আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মানুষ, তিনি মনে করলেন আমি হব মদিনার প্রেসিডেন্ট, মদিনার সমাজের নেতা হব। বিশ্বনবী গেলেন মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি ওই দায়িত্ব দিয়েছেন মসজিদের ভিতর থাকা শুধু? সবাই কথা বলেন। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ও নবী, জমিনে ময়দানে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করুন, ততক্ষণ পর্যন্ত লড়াই করুন, যতক্ষণ না পর্যন্ত জমিন থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, দিন একমাত্র আল্লাহর জন্য যতক্ষণ না হয় ততক্ষণ আপনি লড়াই চালিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে নির্দেশ। আল্লাহ নবী বলেন, হ্যাঁ তাই তো, তুমি আমাকে সমাজের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মসজিদের ইমাম বানাবা, এটা তো হতে পারে না। এই হলো তার সাথে কিছু আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই সুযোগটা বনু নাজির গোত্র থেকে রাসূল আলটিমেটাম কয় দিনে দিয়েছেন? 10 দিন, 11 দিনের দিন আক্রমণ করা হবে। এই সুযোগে খাজরাজ গোত্রের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বনু নাজির গোত্রের সাথে গোপনে সাক্ষাৎ করে বলল যে মুহাম্মদ নাকি তোমাদেরকে হুমকি দিয়ে গেছে, এই ভয় দেখা গেছে, খবরদার, যাওয়ার দরকার নেই, আমরা আসি। কোথায় যাবা তোমরা? যদি মুহাম্মদ যদি আক্রমণ করে আমরা তার সাথে পাল্টা আক্রমণ করবো, মুহাম্মদকে প্রতিহত করবো। একজন বিপদের মুহূর্তে যদি কোনো বন্ধু এসে পাশে দাঁড়ায়, ভালো লাগে না? এই মুহূর্তে বনু নাজির তাদের কথায় আশ্বস্ত হলো না, তাই তো যদি আমাদের পাশে বিপদের মুহূর্তে কেউ না, এখন একটা লোক এসে, তাও কি সমাজ একজন বড় লিডার এসে, আমাদের আব্দুল্লাহ ইবনে উবাই তো ভালো একজন বড় লিডার, সে এসে দাঁড়িয়েছে। এখন বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে দেখলো। 10 দিন পার হয়ে গেল, 11 দিনের দিন আল্লাহ নবীর পূর্ব ঘোষিত বনু নাজির গোত্র থেকে যদি তোমরা সরে না যাও তোমাদেরকে উচ্ছেদ করা হবে। 11 দিনের দিন হয়ে গেল, 10 দিন পার হয়ে গেল, তারা গেল না। 11 দিনের দিন আল্লাহর নবী
সেনাদল পাঠিয়ে বনু নাজির গোত্রকে উচ্ছেদ করে দিলে। এমন সময় যেই বন্ধুরা বলেছিল বিপদ যদি বেঁধে যায় আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করব, এই বিপদের মুহূর্তে আর ওই বন্ধুরা আর সাহায্যের জন্য আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা হাশরের ভিতরে বলেছে কামাসালিশ শাইতান, ওদের দৃষ্টান্ত হলো শয়তানের ন্যায়, মুনাফিকদের কাজটা হলো শয়তানের ন্যায়। ইদ ক্বালা লিল ইনসানি কফর, কারণ শয়তান মানুষকে বলে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো। ফালাম্মা কাফারা, মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে, কুফরি করে, শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক আল্লাহকে ভয় করি। কে বলে কথা? সবাই বলেন। আল্লাহ তাআলা মুনাফিকদের কর্মকে শয়তানের কর্মের সাথে উদাহরণ দিয়েছেন এই সূরায়, এই আয়াতে, যেটা আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করেছিলাম। এই পরে আমি কিছু কথা বলবো আজকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দৃষ্টান্ত বর্ণনা করতেছে শয়তানের ন্যায়। তাহলে বনু নাজির গোত্র তাদেরকে যে আশ্বস্ত করেছিল সেই আশ্বস্তে তারা তাদের কাছে গেল না, না গিয়ে তারা বিপদ উচ্ছেদ হয়ে গেল, কিন্তু মারটাও খালো, ঠিক কিনা? একটু পিছনে একটু কথা কিন্তু জোর হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে, একটু কথা আস্তে বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, কোন কথা বলছিলাম? বলেন বলেন। উচ্ছেদ হয়ে গেল, মার খেলো। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের দৃষ্টান্ত কেমন, শয়তান মানুষদেরকে খারাপ পথে উৎসাহ উদ্দীপনা দেয়। মানুষ যখনই খারাপ কাজ করে শয়তান বলে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, তিনি বলেন আল্লাহ নবী বর্ণনা করেছেন পূর্বেকার এক জাতি বনী ইসরাঈলদের একজন আবেদ ছিল, বনী ইসরাঈলদের একজন বুজুর্গ মানুষ ছিল। এই বুজুর্গ মানুষ খুব আল্লাহওয়ালা ছিল, একটানা 60 বছর ইবাদত করেছে, ইবাদতের ভিতরে কোনো ত্রুটি নাই। এই একজন মুখলেস মানুষকে শয়তান বহু চেষ্টা করেছে, কৌশল অবলম্বন করেছে তাকে পথভ্রষ্ট করার জন্য, কোনো ক্রমেই তাকে পারে নাই। একদিন শয়তানের কৌশল অনুযায়ী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা সুন্দরী একটা মেয়ে। এই মেয়েটির কাছে গিয়ে মানে শয়তান তার প্রভাব বিস্তার করলো। জিনে ভূতে মানুষকে আসর করে না, জিনে কি করে কিনা? শয়তান তার কাছে জিনের আকৃতি ধারণ করে তাকে আসর করলে এবার ওই মেয়েটি অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটির ভাইয়েরা, মেয়েটির পরিবার বংশ ছিল খুব ওই সমাজের ধনাঢ্য, খুব বংশীয় লোক তারা। এমন সময় ওই মহিলাটিকে, ওই মেয়েটিকে চিকিৎসার জন্য সমাজে ঘুরে বেড়াতে লাগলো, কোথাও কোনো ভালো চিকিৎসা মেলে না। এমন সময় এই শয়তান সুন্দর আকৃতি ধারণ করে সে মহিলার ভাইদের কাছে এসে বলল তোমাদের বোন নাকি অসুস্থ হয়েছে শুনলাম। তো বলে হ্যাঁ আমার বোন তো অসুস্থ। বললো যে কোথায় কি চিকিৎসা করাইছে? বলতে বহু জায়গায় নিয়েছি, কোনো সমাধান পায় নাই। কে বলতেছে? আল্লাহ নবী বদরের যুদ্ধের দিন সকালে সাহাবীদেরকে নিয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে গেছেন। অপর দিকে অসংখ্য অস্ত্র শস্ত্র সজ্জিত, হাজার হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত তারা এসেছেন ইসলামকে পৃথিবী থেকে চিরদিনের জন্য উচ্ছেদ করে দিতে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন তুমি যে ওয়াদা করেছিলেন আমাকে তুমি সাহায্য করবা, আল্লাহ তোমার সে সাহায্য কখন আসবে? আল্লাহ নবী এমন ভাবে যে হাত তুলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্ব নবীর কাঁধে ছিল চাদর মুবারক, চাদর পরে গেলেন এমন ভাবে তাকাছেন, মালিকের কাছে হাত তুললেন, আল্লাহু আকবার। হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি যে ওয়াদা করেছো মুসলমানদের বিজয় করবে, সেই ওয়াদার বাস্তবায়ন যদি না করো আল্লাহ
আমি এই বাহিনীর সামনে আমার টিকে থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী তুমি চিন্তিত হও না, ভয় পেও না, আন্নী মাআকুম, আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধের দায়িত্বটা আমি নিয়ে নিলাম, আমি নিজেই থাকবো। ধরেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ইদ উহিয়া রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদের কাছে ওহী পাঠালাম, ও আমার ফেরেশতারা, তোমরা বদরের মাঠে তোমরা অবিচল থাকবে। আর আমি আল্লাহ, আমার কাজ হলো কাফেরদের মনে ভীতি ঢুকে দিয়া, ভয় ঢুকে দিয়া আমার কাজ। আর মুমিনদের কাজ হলো, মুসলমানদের কাজ হলো ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানাত। কাজ তিনজনের তিনটা। ফেরেশতাদের কাজ হলো, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা ময়দানে অবিচল থাকবে, মুসলমানদের সাহায্য সহযোগিতা করবে, চতুর্পাশে ফেরেশতা থাকবে। আল্লাহ বলেছেন, আমি কাফেরদের মনে আতঙ্ক ঢুকিয়ে দিলাম, আর আমার কাজ হলো, আর মুমিনদের কাজ হলো মুমিনরা ওদেরকে কতল করবে। শুধু ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বদরের যুদ্ধের প্ল্যান পরিকল্পনা আল্লাহ নিজেই করে দিচ্ছে, ঠিক না? বিশ্বনবী হাত তুললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন হাত নামা। আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য দেখেন হাজার হাজার ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে গেছে, তাকায় দেখে। এই ঘটনা ওই সেই মুরব্বী, যে মুরব্বী আরেকজন মুরব্বীকে জেনা করাইছিল, হত্যা করাইছিল, ঠিক না? এই শয়তান বদরের এই অবস্থা দেখে ফেরেশতা নাজিল হচ্ছে মুসলমানদের সাহায্যের জন্য। তো যে এই অবস্থা যদি আমার হয়, আমার তো জামানত বাধাপ্ত হয়ে যাবে। এত করবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে এই জিন জাতিকে যারা পৃথিবীতে আবাদ করেছিলেন, কিন্তু জেনারা বেশিরভাগ নাফরমানি করেছিল, করার কোন আল্লাহ পাক তাদেরকে উচ্ছেদ করে দিয়েছিলেন। কিন্তু জিন জাতিকে উচ্ছেদ করে দিয়েছিল ওই শয়তানের নেতৃত্বে, কারণ তারা আল্লাহ নাফরমানি বেশি করেছিল। তার ভিতরে যে বিজয়ের একটা আনন্দ আছে না, বিজয়ের একটা আনন্দ আছে না, এক জাতিকে পরাজিত করে দিয়েছে আমার নেতৃত্বে, আর এই জাতীয় আমার নেতৃত্ব পরাজিত করব, এই একটা অহমিকা। এবার শয়তান দেখলো আল্লাহ বদরের মাঠে যে ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা, শয়তান এবার বদরের পাহাড়ের মোড়ে দাঁড়ায়। আল্লাহ বলেন, ফালাম্মা নাকাসা আলা কিবাইহি, যখন উভয় দল মুখোমুখি হয়ে গেল, শয়তান বলল, ইন্নী আরা মা লা তারাউনা। এবার শয়তান ডেকে বলল, ও আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, আখনাস বিন শুরাই, এই ধরনের কুরাইশদের বড় বড় লিডারদের বলল, বাইন্নি বারিয়ুম মিনকুম, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। কাদেরকে বলতেছে? কাফেরদের বলতেছে, তোমাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ইন্নী আরা, আমি যা দেখতেছি, মা লা তারাউনা, তোমরা তো দেখো না। আল্লাহু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কিন্তু ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, কারণ তিনি হচ্ছেন কঠোর শাস্তিদাতা। তাদেরকে নামায় দিও যে তুমি সঠিক পথে আসো। পাশে সরে গেল, পিছন থেকে পালিয়ে গেল। শয়তান বলল, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি কিন্তু আল্লাহকে ভয় করি। মুসলমানদেরকে আল্লাহ কি নাজিল করলেন? ফেরেশতা নাজিল করে দিলেন। আর অপরদিকে ওদেরকে যে বন্ধু, তাদের যে শুভাকাঙ্ক্ষী এসেছে সহযোগিতা করার জন্য, সেই বন্ধু এবার পালিয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। আবু জেহেল যুদ্ধের ময়দানে নিহত হলো, আবু লাহাব নিহত হলো, উতবা নিহত হলো, সাইবা নিহত হলো, উমাইয়া নিহত হলো, এই ধরনের বড় বড় লিডাররা সবাই নিহত হলো, ঠিক কিনা বলেন? বিশ্বনবী দোয়া করেছিলেন, আল্লাহ একদিন মক্কার জমিনে অতিষ্ঠ হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ অমুককে কি তুমি দেখো না, অমুককে কি তুমি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যার যার নাম ধরে ধরে দোয়া করেছিলেন। সাহাবেরা দেখছেন বদরের মাঠে ওই সকল লোকগুলো চিত হয়ে, ভূত হয়ে, কাঠ হয়ে এইভাবে তারা পড়ে আছে। কারণ সহযোগিতা কারা করেছেন? আল্লাহ করেছেন। কাদের দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। মুসলমানদের বিজয়, সুবহানাল্লাহ, মুসলমানদের বিজয়।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। 14 জন মুসলিম যোদ্ধা শাহাদাত বরণ করলেন, 6 জন মুহাজির আর 8 জন আনসার। এই মাত্র 14 জন আল্লাহ নবীর হাতে গড়া সাহাবী বদরের মাঠে শহীদ হলেন। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধ মুসলমানরা বিজয় হয়ে গেল। কাফেররা চিরদিনের জন্য পৃথিবী থেকে লিহুক্কাল হক ওয়া ইউবতিল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ বলেন সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করে দিলাম, মিথ্যাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিলাম। এজন্য ভাইয়েরা আমার, শয়তানের কাজ হলো মানুষদেরকে ধোঁকা দেয়া, হোক সে ঈমানদার হোক সে কাফের, সকলকে, ঠিক না? এজন্য এই শয়তানের গোলামি থেকে, শয়তানের আনুগত্য থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাজনীতি তো মানুষ দুনিয়াতে একমাত্র নাফরমানি করে মানুষ একমাত্র পথভ্রষ্ট হয়ে যায়। মূল উস্কানি দাতা হলো কে? সবাই বলে শয়তান। এই শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, যেমন ভাবে আজকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে এই কথা যেমন ভুলে গেছিলে। শয়তানের শেষ পরিণতিটা না শুনে যাবেন না কেউ, বসে। শয়তানের সর্বশেষ সাক্ষাৎ পথভ্রষ্ট করেছিল তাদের সাথে। এই বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কি কষ্ট পাচ্ছেন আপনারা? যে একজন উঠাউঠি করতেছেন, ওঠেন না। কিছু সময়, আর মাত্র কিছু সময় আমি আপনাদের মাঝে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জিকির করুন লা ইলাহা। এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন, কারণ যার সম্পর্কে আলোচনা করছে সে উঠায় নিয়ে যাচ্ছে। কি যে ভাইটা ফাঁকা জায়গা থাকলে সে একটা অবস্থান পাবে। বসুন, একটু সামনে আগে আসেন। লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا ভাইরা মা, যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যদি বলেন তো? শয়তানের কথা তো শুরুতে বলতেছি। কোন পয়েন্টে রেখেছিলাম কে বলতে পারে? বদর যুদ্ধ ছাড়া গেছিলাম। মানুষ পথভ্রষ্ট হয় কার কারণে? ঠিক না? মানুষ পথভ্রষ্ট হয় শয়তানের কারণে। আর মূলত শয়তান মানুষদেরকে কিন্তু বাধ্য করে। শয়তান সামান্য একটু ভালো লাগায়, এইটা করো, তোমার ভালো লাগবে, ঠিক না? একটা মেয়ে রাস্তাতে হেঁটে যায়, শয়তান কি তাকে বাধ্য করায়? মনে ভিতরে সামান্য একটু কি ভালো লাগায় দেয়, তার প্রতি সাময়িক একটু ভালো লাগায়, কিন্তু শয়তান মানুষকে বাধ্য করে না। শয়তান কাজ হলো একটু ভালো লাগায় দেওয়া, তার প্রতি একটু উদ্বুদ্ধ করা। আল্লাহ তাআলা বলেন এর চরম পরিণতি কি? মানুষ, দুনিয়াতে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে শয়তানের মাধ্যমে, নিজেরও চিন্তা চেতনার পরে, ঠিক কিনা? কিন্তু শয়তানের দোষ দিলে হবে। শয়তানের কাজ হলো মানুষদেরকে খারাপ পথে ধাবিত করা। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়াসিমা। আম্মারার কাজ হচ্ছে সব সময় মানুষদেরকে খারাপের পথে আহ্বান করে, সব সময় খারাপ পথে ধাবিত করে। আর নফসে লাওয়াসিমা হচ্ছে মানুষকে কিছু সময় ভালো ভালো দিকে আহ্বান করে, আর কিছু সময় খারাপ পথে আহ্বান করে। এই যে পরিবেশ, এখন কি সবাইকে কোন দিকে আহ্বান করতেছে? কিন্তু আমরা যে সময় উঠে যাবো সবাইকে কি ভালো দিকে আহ্বান করবে না। এই হচ্ছে নফসে লাওয়াসিমা।
নফস মুতমাইন্না সর্বোত্তম নফস। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে যাও তোমার রবের সন্তুষ্টির দিকে। আদখুলি ফি ইবাদি, জীবনটাকে ঢোকাও ইবাদতের ভিতরে। আদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষদেরকে বলবেন আল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা, আজ আমি তোমাকে ভুলে গেলাম যেমন ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গেছিলে, আজকে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি বলে ভুলে গেলাম, ও চাচা কই যাচ্ছে? এই গজবটা আছে না, কেউ যাবেন না। আপনাদের দাওয়াত আছে, বসেন, মানে বসলে মজলিসে বরকত হয়। আমার ভাইরা, হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন ভাবে তোমরা আমাকে ভুলে গেছিলে দুনিয়ায়। আমার সাথে সাক্ষাৎ করা লাগবে, আমার কাছে হিসাব দেওয়া লাগবে, এই কথাটা যেমন ভুলে গেছিলে আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। ধরে বলুন নাউযুবিল্লাহ। এসে বড় অসহায় আর হতে পারে মানুষ? আল্লাহ যদি বলে ভুলে গেলাম, আল্লাহর মতন দয়ার আর কেউ আছে? কেউ নাই। আল্লাহ যদি ভুলে যায়, এসে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের মাঠে রাসূলুল্লাহ বলেন আমি হাউজে কাউসারের সামনে বসে থাকবো, হাজার হাজার উম্মত আমার আসবে, আমি তাদেরকে পানি পান করাবো আমার হাতে। বিশ্বনবী বলেন হাসরের মাঠে ওই কঠিন মুহূর্তে যে ব্যক্তি আমার হাতের এক পেয়ালা এক ঢোক পানি পান করতে পারবে, তাদেরকে ওই কঠিন রোদ, ওই কঠিন কষ্ট কোনোদিন তাকে স্পষ্ট করবে না। আল্লাহ নবী বলেন আমার সামনে আসবেন, আমি হাজার হাজার উম্মতদেরকে পানি পান করাবো, তাদের হাতে আমি পানি দিয়ে দিব, এবং সময় আমার সামনে কিছু উম্মত আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে আমার মাঝে ব্যারিকেড দিয়ে দিবেন, পর্দার আড়াল দিয়ে দিবেন। সে সময় আমি বলবো রব্বুল আলামিন এরা তো আমার উম্মত, ওর নাম তো আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুল জব্বার, ও তো আমার উম্মত। আল্লাহ নবী বলে আমি তাদের সিনে পানি পান করাতে যাব, সে আমার কাছে আসবে। আল্লাহ পাক এমন সময় তাদের মাঝে আমার মাঝে একটা প্রাচীর দিয়ে দিবেন। আমি বলবো আয় রব্বে শান্তি, হে রব কেন তুমি আমাকে তাদের মাঝে মাহরুম করে দিলে? আল্লাহ পাক বলবেন ও আমার নবী তুমি জানো না, তুমি জানো না তোমার ইন্তেকালের পরে এরা তোমার রেখে দাও ইসলামকে তারা অনুসরণ করে নাই, নিজের বানানো মানুষের তৈরি করা বানানো ইসলামে তারা চলেছে, আজকে তুমি তাদেরকে পানি পান করতে দিয়ে না, ওরা তোমার উম্মত নয়, তোমার উম্মত নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন আমি তাদেরকে চিনবো। আল্লাহ পাক এই কথা বলার পর আমি বলবো সাকান সাকান লিমান গায়রাহু মিন বাদি, দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই থাকবে এমন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের হিসাব নিকাশের পরে মানুষগুলো আসল অপরাধীকে, দোষীকে একে খুঁজে বেড়াবে, কার কারণে তুলে গোমরা হলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন অপরাধীরা, জালিমরা, কাফেররা সত্য অস্বীকার করত, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছিল, রাসূলকে ভুলে গেছিল, দ্বীন দ্বারা ভুলে গেছিল, শয়তানের ওয়াসওয়াসায় যে ব্যক্তি চলেছিল, ওই ব্যক্তি বলবে আল্লাহ قال الذين كفروا সত্য অস্বীকারীরা বলবে রব্বানা ও আল্লাহ আরিনা আল্লাযীনা আদাল্লানা, আরিনা আল্লাযীনা আদাল্লানা, আমাদের সামনে হাজির করে দাও কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরা করেছিল, কারা
মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতর থেকে কোন সকল মানুষ আর জিনদের ভিতর থেকে কোন সকল জিনেরা কোন শয়তানেরা আমাদেরকে পথভ্রষ্ট করলো, আমাদেরকে দেখায় দাও। মানুষের ভিতরে জিনদের ভিতরে নাজালহুমা তাহতা আকদামিনা, আমি আজকে তাদেরকে পায়ের তল পিষ্ট করব, তাই পায়ের তলে রেখে তাদেরকে পাড়াবো, জাহান্নামের ভিতর তাদেরকে পাড়াবো। কোন সময় বলবেন? অপরাধী সাব্যস্ত হওয়ার পরে আসরের মধ্যে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার কাছে দেখতে চাইবে। আল্লাহ আমার অপরাধীকে মানুষরা দেখতে চাইবে। আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। তারা বলবে, আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, ও মুসলমানেরা কান লাগান, মনোযোগ দিন। আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম, ইয়াউমা মানে সেই দিন, তুকাল্লাবু এপিটোপিট করা হবে, উজুহুম তাদের চেহারা, ফিন্নার জাহান্নামের আগুনে, মানুষদের চেহারা জাহান্নামের আগুনে এপিটোপিট করে তাদের দেহটাকে ভাসি করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই দেহটাকে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা ভাসি করবে। একটা মোম জাগে, তার ভিতরে আগুন দিতে পারেন? আগুন দিয়ে রাখতে পারেন 5 মিনিট? পারেন? আমরা আগুন রাখতে পারেন? একখান হাতে পাবেন, হাত ঢুকায় দিতে পারেন চুলার ভিতরে? আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, জাহান্নামের আগুনে আমি তাদের দেহকে এপিট করে আমি ভাসি করব। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তো সময় তারা বলবে, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আরে যদি আমরা আল্লাহকে যদি রব বলে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না আর-রাসূলা, রাসূলের আনুগত্য যদি করতাম, তাহলে এভাবে জাহান্নামের আগুনে আমাদের দেহকে এপিট করে ভাজি করা হতো না। সে সময় অপরাধীকে চিনতে পারবে, কারণ মানুষ অনেক কথা আছে সহজে স্বীকার করতে চায় না, আছে কিনা? জিজ্ঞাসাবাদ করতে চায়, এই জন্য সে সময় কি করা হয়? তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে যে সময় শাস্তি মাত্রা বৃদ্ধি করা হয়, যত অপরাধী হোক না কেন আস্তে আস্তে কি করে? সব স্বীকার করে। আল্লাহ বলেন, এই যে সময় তাদেরকে জাহান্নাম নামক এই রিমান্ডে যে সময় তাদেরকে নেওয়া হবে, আগুনে দেহকে পিট করে ভাজি করা হবে, তার সময় তারা বলবে, অকালু রব্বানা, হে আমাদের আল্লাহ, ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করতাম, কাদের কারণে গোমরাহ হলাম, পেয়ে গেছি আল্লাহ, এই যে পেয়ে গেছি কাদের কারণে আমরা এই পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হলাম। ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করতাম, সাদাতানা ও কুবারানা, আমাদের সমাজের নেতা যারা, এদের আনুগত্য করতাম, ও কুবারানা, সমাজে যারা মুরব্বী শ্রেণীর মানুষ ছিল তাদের আনুগত্য করতাম। তাদের কথা বলেন, কথা বলছেন কে? সবাই বলেন। আল্লাহ বলছেন, সেটি মানুষের বলবে, ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করতাম, সাদাতানা ও কুবারানা, সমাজের নেতাদের আনুগত্য করতাম, আর করতাম যারা আমাদের বয়সে, আমাদের সমাজে বার্ধক্য ছিল, এদের আনুগত্য করতাম। ফাদাল্লুনা সাবিলা, তাদের পথে, তাদের কথা, তাদের আনুগত্য করার কারণে আজকে ইসলামের সঠিক রাস্তা থেকে গোমরা হয়ে জাহান্নামে এসেছি আমরা। তারা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমাদের আরেকটা আরজি আছে তোমার কাছে, আতিহিম দি'ফাইন মিনাল আযাব, দয়া করে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমি যার আনুগত্য করতাম, যে নেতা, যে মুরব্বী, তুমি তাকে দি'ফাইন 2 গুণ শাস্তি দাও, আমারটাও দাও, তারটাও দাও, দিয়ে তুমি তাকে কি করো? 2 গুণ শাস্তি দাও। কি রাগ করতেছে? ঘুম আসতেছে? সব দশা হয়ে গেছে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো বলবে, অপরাধীরা বলবে, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, যাদের কারণে গোমরা হলাম তুমি তাদেরকে 2 গুণ শাস্তি দাও। আল্লাহ বলেন, শুধু আজকে একজনের
দ্বিগুণ না, তোদের উভয়ের জন্য আজকে দ্বিগুণ শাস্তি আমি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিনাল ওয়া'তাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, আমি সত্য স্বীকারকারীদের জন্য রেখে দিয়েছি অপমানজনক শাস্তি, বিভিন্ন অপমান অপদস্থ করা হবে তাদেরকে। আল্লাহ বলেন সেদিন অপরাধীরা যখনই আমার কাছে অপরাধের কথা স্বীকার করবে, নেতাদের কথা স্বীকার করবে, আল্লাহ আমাদেরকে সবাই কিছু নেতা ছিল যারা কুফরির পথে আমাদেরকে ডেকেছে, এই সকল নেতার পিছনে পিছনে চলতাম। কোরআনে আল্লাহ পাক কোনো কথা বাদ রাখেন না, দুনিয়ায় যা ঘটতেছে ঘটবে সব আল্লাহ বলে দিয়েছে, ঠিক কিনা? শুরুতে বলেছিলাম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনে এমন কোনো কথা নাই যে আল্লাহ পাক বর্ণনা করে দেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, সব কথা খুলে খুলে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি অনুসারী আর নেতাকে হাসরের মাঠে আমি হাজির করে দেব, মুখোমুখি করে দেব। ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহ বলে ওয়াবারাজু লিল্লাহি জামিআ, আমি হাসরের মাঠে তাদের উভয়কে জামিআ একত্রিত করে দেব। রাগ করতেছেন কোথায়? আল্লাহ বলেন ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, সে সময় দুর্বল শ্রেণীর মানুষেরা, অনুসারীরা তাদের নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবাআ, প্রত্যেকটি কথা কোরআনুল কারীম থেকে, ঠিক না? আল্লাহ বলেন সেদিন কর্মীরা তাদের নেতাদের উদ্দেশ্যে বলবে ও নেতা ইন্না কুন্না লাকুম তাবাআ, দুনিয়াতে আমরা নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, কুন্না মানে আমরা, লাকুম মানে ও নেতা তোমাদের, তাবাআন মানে আনুগত্য করতাম, যা বলেছো সব শুনতাম। তোমরা বলেছো কার কি করতে হবে সব করেছি, অমুকরে মারো, তমুকরে ই করে, এই করো, সেই করো, যা শুধু হুকুম করছো, হুকুম করতে দেরি আছে, বাস্তবায়ন করতে দেরি নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না সমাজে? ঘটে কিনা? আল্লাহ বলেন সেদিন তারা বলবে আল্লাহ আমরা তো ওদের আনুগত্য করতাম, এই কথা এখানে ক্লাসে বলতাম, তাদের আনুগত্য করতাম, তাদের আনুগত্য করার কারণে আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন সেদিন অনুসারীরা নেতাদেরকে বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা তুমি কি পারো আজকে আমাদেরকে এই আযাব থেকে, এই বিপদ থেকে একটু পরিত্রাণ দিতে? কারণ দুনিয়াতে তুমি যা বলেছো সব শুনেছি, সেরকম ঘটনা ঘটে না? তুমি যা বলেছো দুনিয়া সব করেছি, আজকে আমার দাবি কয়টা? সেটা কি এই আযাব থেকে তুমি আমাদেরকে একটু পরিত্রাণ দাও। তোমার কি কোনো হাত দাপ নাই ওখানে একটু বলে দিলে আমাদের কাছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে? এরকম হাত দাপ নাই? দুনিয়া তো বিপদে পড়ে গেলে তোমার কাছে বললে দেখালি ওটা তুই আত্মীয়ন করিস না, ঠিক না? আল্লাহ সব কথা বলে দিয়েছেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা মুহাম্মদের লিডার, তোমার পিছনে পিছনে চলেছি, তুমি বলেছো যা করতে সব করেছি, আজকে কি তুমি পারো না আমাদেরকে একটু এই পরিত্রাণ দিতে? রাগ করবেন না, রাগ করলে বলবেন কপাল পুড়ে যাচ্ছে। কোরআনে সব কথা বলেছেন, দুনিয়ায় ঘটতেছে যেটা আল্লাহ সব বলে দিয়েছেন ১,৫০০ বছর আগে বিশ্বনবীর মাধ্যমে, ঠিক না? কাজ হলো আমাদের এ থেকে শিক্ষা নেওয়া। আমার ভাইরা সময় নেতা পক্ষ থেকে তোমার কাছে কি কোনো রসুল যায় নাই? ১ নম্বর প্রশ্ন হলো তোমার কাছে কি রসুল যায় নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি, এবং আল্লাহর কোরআনের কথা আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? আয়ুযিরুনাকুম লিকা ইয়াউমিকুম, আজকের এই দিনের এত বড় মারাত্মক, এত বড় জঘন্য কোন আলেম ওলামা, কোন নবী, কোন হেদায়েতকারীকে তোমাদেরকে এই কথাগুলো শোনায় নাই? কয়টা প্রশ্ন করবে? মুমিনদেরকে, সব কাফেরদেরকে এই প্রশ্নগুলো করা হবে।
যারা দিন যারা অস্বীকার করেছে, যারা কাফের, যারা অমুসলিম, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদেরকে তাদের জন্য কোনো পাল্লা খাড়া করব না, অর্থাৎ তাদের কোনো কাজ নাই, কোনো ভালো কাজ তাদের নাই। এজন্য দাড়ি পাল্লাতে মাপতে হয় কোন জন্য? ওদের কম বেশ করার জন্য নাকি? যার কিছুই নাই তাকে মাপা লাগে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সেদিন অপরাধ যারা ঈমান আনেনি তাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না, তাদের হিসাব নেওয়া হবে জাহান্নামের গেটে। বলে যারা অমুসলিম ছিল, ইসলাম ঈমান আননি, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের দিনে এত বড় তোমার কাছে কি কোনো রাসূল যায় না? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কাছে কি রাসূল গিয়ে আয়াত তেলাওয়াত করে করে শোনায় নাই? তৃতীয় নম্বর হবে এই আজকের দিন এত বড় ভয়াবহ, এই ভয়াবহ দিন, এই জাহান্নামে এত মারাত্মক কঠিন জায়গা, এই জায়গা সম্পর্কে কি তোমাদেরকে কেউ সতর্ক করেনি? এরপর তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা তো সত্যকে অস্বীকারীর ভিতরে ছিলাম। ওয়াকালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ আরো সুন্দর করে বলছেন যে তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। কোন সময় কথাটা বলবে? জাহান্নামের কিনারায়, জাহান্নামের গেটে। এমন সময় তারা বলবে হ্যাঁ এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী। তারা বলবে কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ফাকাযযাবনা, আমরা বলেছিলাম বেটা তুই মিথ্যে কথা বলিস, এই বলে উড়া দিয়েছিলাম। আরে দূর, পরকাল বলতে কি আবার? মরে গেলাম, গলে গেলাম, ভুসে গেলাম, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেলে বলতো শেষ, মরার পরে কিছুই নাই। এরকম বলে না নাকি মানুষ? আল্লাহ বলেন সেদিন তারা বলবে আমরা বলে এসেছিল আমাদের কাছে, আমরা বলেছি এরকম কিছু নাই। এমন সময় তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এসেছিল আমাদের কাছে কিন্তু হারে লাউ কুন্না নাসমাউ, যদি তাদের কথা শুনতাম, আও নাআকিলু, এবং যদি চিন্তা ভাবনা করতাম, কমন সেন্স জাগ্রত করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই সাঈর অর্থাৎ জাহান্নামের আগুনে আমাদের আশা লাগতো না। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম, নিক্ষেপ কর জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের রক্ষী মালিক ফেরেশতাকে বলবে ও মালিক তুমি আমাদের তোমার রবকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। এই কথাটা মালিক শুনবেন 500 বছর পরে। কয় বছর? বলতেই থাকবে তোমার মালিককে কত মৃত্যু দিয়ে দিক, মৃত্যু দিয়ে দিক, মৃত্যু দিয়ে দিক। 500 বছর পরে বলবেন না আজকে এই জাহান্নামে কোনো মৃত্যু হয় না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন যারা অপরাধী হয়ে জাহান্নামে আসবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এমন সময় জাহান্নামে তারা মরবেও না, তারা বাঁচবেও না, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সময় তারা বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা রবের কাছে বলতে থাকবে আমাদের রব, অকালু রব্বানা সামিনা আবসারনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন, তারা বলবে রব্বুল আলামিন ইন্না সামিনা, আমরা শুনলাম এবং দেখলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। ইন্না মুকিনুন, যদি একবার যেতে পারি আমরা ভালো হয়ে যাবো, আর কোনোদিন নাফরমানি কাজ করব না। কারা বলবে? জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ বলেন তারা আমার কাছে বলবে ফিরে আসার জন্য, ফিরে আসার জন্য চিৎকার করতে থাকবে, কিন্তু কোন চিৎকার সেদিন কাজে আসবে না। ওহুম ইয়াস্তারখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান
গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন সেদিন হুম ইস্তারিখুনা ফিহা, চিৎকার করে করে আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই জাহান্নাম থেকে তুমি বের করে দাও। কি করে দাও? বের করে দাও, আবার তুমি দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সলিহান, ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, সাথে সাথে তাদের জবাব দিবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, লম্বা হায়াত কি পেয়েছিলে না? 60 70 100 বছর হায়াত পেয়েছিলে, সব কিছু ছিল, দিন ছিল, ইসলাম ছিল, কোরআন ছিল, চিন্তা ভাবনা করো না। আজকে লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আজকে তো কথা না সাথে বলো না, আমি কোন কথা তোমাদের শুনবো না। ধরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, জাহান্নামীদের পোশাক হবে কি? আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা কাফারু উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে পোশাক বানিয়ে দেওয়া হবে। এই আগুনের পোশাক যে সময় তাদের গায়ে থাকবে, ইয়াসুব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢালা হবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলে আগুনের পোশাক তাদের গায়ে পরিয়ে দেওয়া হবে। পরিয়ে দেওয়ার কারণে চামড়াটা গলে ঝলসে যাবে, শেষ হয়ে যাবে, শরীরটা ঝলসে যাবে, সাথে সাথে নতুন করে আবার পোশাক পরিধান করা দেওয়া হবে, সাথে সাথে পোশাক পরিয়ে দেওয়া হবে লিয়াযুকুল আযাব, যাতে করে শাস্তি ভালো করে অনুভব করতে পারে। আল্লাহ নবী বলেন সহিহ মুসলিমের হাদিস, জাহান্নামীদের শরীর হবে, একটা কাঁধ হবে মক্কা আর একটা কাঁধ হবে মদিনা, এত বড় একটা দেহ হবে জাহান্নামীদের। একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান, উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 8 মাইল, এত বড় হবে এক একটা দাঁত। চামড়া হবে 70 গজ, পুরু হবে মানুষের দেহের চামড়া, এত বড় একটা দেহ হবে। মক্কা মদিনা হবে মানুষের কাঁধ। এত বড় দেহটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে তাদেরকে ভাসবেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহর কাছে খাবার চাইবে। আল্লাহ বলবেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদেরকে খেতে দেওয়া হবে ফুটন্ত হুস আর কাঁটাযুক্ত খাবার ছাড়া কোনো খাবার তাদের দেওয়া হবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। ফি শাজারাতা যাক্কুম তাআমুল আতিম, যাক্কুম নামক ফল তাদের খেতে দেওয়া হবে। তার এই অবস্থায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর ধরে জাহান্নামের কঠিন আগুনে তারা জ্বলতে থাকবে। জোরে বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক এই মোমেনদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ সান্না কোন মানুষ জাহান্নামে যাক, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বিশ্বাসীরা নিজে ওই জাহান্নাম থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। কামাররা লোহা গরম করে, লোহা জ্বালায় কি দিয়ে? আর আল্লাহ বলছেন যে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে দুনিয়ার হলো লোহা, আর এই লোহা গরম করে কয়লা দিয়ে। কিন্তু কয়লা হচ্ছে কত বড় শক্তিশালী হচ্ছে পাথর। এই পাথরকে দিয়ে জাহান্নামের আগুনে মানুষ আর পাথর একসাথে দিয়ে জ্বালানো হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এমন সব ফেরেশতা সে জায়গায় নিযুক্ত করা থাকবে যাদের কান নাই, চিৎকার শুনবেন না, হৃদয় নাই, দয়া আসবে না, কিছু করবে না। আল্লাহ বলছে ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ যা বলবে তাই করবে, তার বিপরীত কিছু করবে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়া মানুষকে পথভ্রষ্ট করে কে?
শয়তান। শয়তান দুই প্রকার, মিলান জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে অন্তরে ভালো লাগা যায়। ওই যে কোরআন দুইটি আয়াতের ভিতরে সেই দুই কথাগুলো পরিষ্কার। সেদিন তারা দুনিয়ার নেতাদের কথা আল্লাহ বলছেন, এই হলো মানুষ শয়তান হিসেবে আল্লাহ তাদেরকে কোরআনে বর্ণনা করেছেন। আর জিন শয়তান মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করে কুমন্ত্রণ দিয়ে, যেমন ওই বনি ইসরাঈলদের আবেদকে দিয়ে সেরকম করে করে। এই জন্য প্রিয় হাজিরিন, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বাঁচতে পারলেই আমাদের সফলতা। জান্নাতের অফুরন্ত নিয়ামতের জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবেন সব তার ভিতরে রয়েছে। এই জান্নাতের অংশীদার হতে হবে, আর এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলেই জীবনের সফলতা। আর দুনিয়ায় আল্লাহর গোলামি করতে হবে, মানুষের কোনো গোলামি করা যাবে না। শয়তান খুশি হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহর কাছে জবাবদিহির অনুমতি নিয়ে দুনিয়ার জীবন চলতে হবে, তাহলে পরকালীন জীবনে আমাদের সার্থক হবে। তা না হলে অনন্তকাল এই দুনিয়ার একটা দিন, এই দুনিয়ার একটা দিন কিয়ামতের দিন 50,000 সানা, এই 50,000 বছরের আপনার আমার 60-70 বছর মাত্র 52 সেকেন্ড। একটা দিনের ভিতরে 52, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 52 সেকেন্ড। কয় ঘন্টা? 52 সেকেন্ড। এক মিনিটও না। একটা দিনের তুলনায় 52 সেকেন্ড যেমন, কিয়ামতের দিনের একটা শুধু ইয়াউমুল হিসাব যেটা, ওই দিনের তুলনায় আপনার আমার জীবন মাত্র 52 সেকেন্ড। এজন্য হাসি তামাশা মস্করা ভয়পনা অশ্লীলতা কিছু করা যাবে না। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমরা আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদিকা আরদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মুমিনেরা, প্রতিযোগিতা করো আল্লাহ ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহা কারদুস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা দৈর্ঘ্য পৃথিবী এবং আসমান থেকে বিস্তৃত। এত বড় জান্নাত আল্লাহ দিবেন, সেই জান্নাতের দিকে দৌড়াতে বলছেন। অথচ আমরা দৌড়াই দুনিয়ার সম্পদের দিকে, দুনিয়ার স্বার্থের দিকে, ক্ষমতার দিকে, অর্থের দিকে, নারীর দিকে, সব পিছনে দৌড়ায়। এই সব করার কারণে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের পথে প্রতীক বানিয়ে দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন যদি এই এলাকাবাসীকে বলা হয়, এই এত বড় ভয়াবহ কথা তোমাদেরকে শোনায় নাই, এই ওয়াজ মাহফিলে কোরআন থেকে তোমাদেরকে কথা বলে বলে শোনায় নাই, সুতরাং দায়িত্ব আপনারা কিন্তু কথা শুনে গেলেন, ঠিক না?